তো এটা ছিল সরস্বতী পুজোর দিন। আর আর সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমাদের যেটা করতে হয়, তো সেটা স্নান করে রেডি হয়ে, তো সরস্বতী পুজোর দিন আমার শ্বশুরবাড়িতে নিয়ম রয়েছে, জোড়া ইলিশ মাছ খেতে হয়, সেটা নিয়ম করতেই হবে। তো তার জন্য দেখতেই পাচ্ছ জোড়া ইলিশ কিন্তু নিয়ে এসেছে। আর এবার এটাকে কিন্তু বরণ করে ঘরে তুলতে হবে। তাই আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। তো বেশ কিছু রেডি হয়নি, খানিকটা একটু রেডি হলাম, শাড়িটা পরলাম বিশেষ করে। তো জোড়া ইলিশের সাথে দুটো বেগুনও কিন্তু নিয়ে আসতে হয়। তো এভাবে সুন্দর করে ডালাতে কিন্তু দুপাশে দুটো মাছ রেখে দিয়েছি, সাথে কিন্তু বেগুন দুটো রেখে দিয়েছি, মাঝখানে কিন্তু এই পোটাটা রয়েছে। তো এবার এদেরকে গায়ে সিঁদুর মাখাতে হবে, ধান দুব্বো দিতে হবে, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করতে হবে, তারপর প্রদীপ দেখিয়ে তো সুন্দর করে নিয়ে আসতে হবে। তো আমার বিয়ে যদিও বা ১ বছর হয়েছে, তো আগেরবার আমি এই নিয়মটা করেছিলাম। আমার একটু একটু মনে আছে যদিও, তাই আমি একটু জিজ্ঞেস করে করে কিন্তু আস্তে আস্তে জিনিসটা করছি। ভুলে গিয়েছিলাম। তো প্রথমে আমি কিন্তু সিঁদুর মাখাচ্ছি এদের উপর। মাছের মাথায়ও কিন্তু সিঁদুর মাখাতে হবে, আর বেগুনের উপরও কিন্তু সিঁদুর মাখাতে হবে, আর এই পোঁতার উপরও কিন্তু সিঁদুর মাখাতে হবে। তো সিঁদুর মাখিয়ে ধান দুব্বো দিয়ে ভালো করে উলু দিতে হবে সাথে। তো উলু দেওয়াও হয়েছিল, আমি স্কিপ করে দিলাম। তো উলু দিয়ে ধান দুব্বো দিতে হবে এদের মাথায়, দিয়ে তারপর একটু ইয়ে করতে হবে, যেটা করতে হবে একটু হাত দিয়ে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তো তারপর তো এটাকে নিয়ে চলে আসবো বাইরে ঘরের দিকে। আর আর বিষয়টা হলো যেটা, এই নিয়মটা করতে হবে কিন্তু স্নান করে। তো স্নান না করে কিন্তু এই নিয়মটা করা করা যাবে না। আর তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজোর দিন এই নিয়মটা থাকে, তোমরা কারা কারা করো কমেন্ট করে জানিও। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু এই নিয়মটা রয়েছে, কিন্তু আমার বাড়িতে কিন্তু এই নিয়মটা নেই। তো আর এবার দেখো মাছকেও কিন্তু একটা প্রণাম করতে হয়। তো এইভাবে আমি একটু ধাক্কা দিয়ে কিন্তু ভেতরে একটু ঢুকিয়ে দিলাম। এবার আমি এটাকে নিয়ে চলে আসবো। এবার এই মাছটাকে কিন্তু কাটাকুটো করা হবে। তো এর জন্য নিয়ে আসলাম। তো এবার এদেরকে কাটা হবে। আর সেদিন যে মাছটা বানানো হবে, কোনো রকমের তেল মশলা কিচ্ছু দেওয়া হবে না, হলুদও দেওয়া হবে না, শুধু নুন দিয়ে বেগুন দিয়ে মাছটাকে কিন্তু বানাতে হবে। আর কোনো রকম কিচ্ছু দেওয়া কিন্তু চলবে না। তো এদিকে দেখতে পাচ্ছ মাছ কাটা কিন্তু সাথে সাথে শুরু হয়ে গিয়েছে। আর মাছটা ছিল প্রায় অনেকটা ওজন ছিল, মাছটার প্রায় কত কেজি হবে সেটা আমি জানি না, আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। আর সরস্বতী পূজার ভিডিও কবে করে রেখেছি, কিন্তু এডিট করার জন্য কিন্তু দিতে পারিনি ভিডিওটা। মাছটা দেখে কিন্তু খুবই ভালো লাগছিল, কিন্তু আমি ইলিশ মাছ খেতে একদমই ভালোবাসি না। দেখতে খুবই ভালো লাগে, কিন্তু ইলিশ মাছ খেতে আমার একটুও ভালো লাগে না। ভালো না লাগার একটাই কারণ, অনেক কাটা, সেগুলো বাছতে বাছতে আমার খেতে ভালো লাগে না। তার জন্য কিন্তু আমি খুব কম খাই। আমাদের বাড়িতে আমার শ্বশুরবাড়িতে সবাই খুব ভালোবাসে, কিন্তু আমি একটুও ভালোবাসি না। কিন্তু সেদিন ছিল নিয়ম, সেদিন খেতেই হবে। তো তারপর দেখতে পাচ্ছ সরস্বতী পুজো যেহেতু, বাড়ির বাচ্চারা শাড়ি শুড়ি পরে রেডি, এরা এবার ঘুরতে যাবে। এটা এটা আমাদের বাড়িতেই, আমাদের বাড়িরই বাচ্চারা। তো ও সুন্দর করে শাড়ি টাড়ি পরলো, এসে আমাকে বলছে কেমন লাগছে। তো সাথে সাথে আমি একটু ভিডিও করলাম, ও পোজ দিচ্ছে দেখতেই পাচ্ছ। এবার ওরা যাবে স্কুলে, যেহেতু সরস্বতী পুজো স্কুলে যাবে ওরা। তো ওর যেহেতু ভিডিও নিচ্ছি আমি, ও একটু পোজে দাঁড়িয়ে পড়লো, একটু পোজও দিচ্ছে ও। আমার সাথেও একটু ভিডিও করে নিলাম। তো শুধুমাত্র আমারই পুজো দেখতে যেতে লেট হয়ে গেল।